ঠিক এইরকমভাবে আপনিও ভিআইপি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। এইখানে ফটোর সাথে আমি যেই গানটা অ্যাড করেছি মানে যেই গানটা নিয়েছি সেই গানটার কথাগুলা কিন্তু এখানে লিখা হয়ে উঠতেছে। ঠিক এইভাবে আজকের পর থেকে আপনিও লিখা দিয়ে ভিআইপি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন আপনার যে কোনো পছন্দ করা গান অ্যাড করে। আমি এইখানে যেই গানটা সেট করেছি ব্যবহার করেছি আপনি সেই গানটাই ব্যবহার করতে হবে এরকম না, আপনি যে কোনো পছন্দ করা গান নিতে পারেন, আপনার পছন্দ করা গান এবং আপনার যে কোনো ফটো নিতে পারেন, প্রিয় ফটো। তো আজকে আপনাদেরকে এমন সহজ মাধ্যমে দেখাবো, আপনার লাইফে আপনি স্মার্টফোন হাতে নেন নাই, আপনিও কিন্তু ঠিক এরকমভাবে ভিআইপি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন লেখা দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করব না, আপনারা দেখতেছেন সোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল, আমি সোহাগ আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল বাটনটার উপরে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল বেল আইকন বাজিয়ে রাখুন। ঠিক এইরকমভাবে লেখা দিয়ে ভিআইপি স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য তিনটা অ্যাপ্লিকেশন দরকার হবে। একদম প্রফেশনালভাবে ভিআইপি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তিনটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইনশট প্রো, তারপর হচ্ছে পিক্সেমোশন, কাইনমাস্টার। এই তিনটা অ্যাপ্লিকেশনই প্লে স্টোর থেকে ফ্রিতেই ইনস্টল করতে পারবেন। তারপরেও আমি ভিডিওর শেষে দেখাবো এই তিনটা অ্যাপ্লিকেশন কিভাবে আপনার স্মার্টফোনে আপনি ইনস্টল করবেন। তো প্রথম কি করতে হবে, পিক্সেমোশন যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনে চলে আসবো। অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, মানে আপনার স্মার্টফোনের গ্যালারি শো করবে। এইখানে যদি পারমিশন চায় অ্যালাউ করে দিতে হবে। তো যেই ফটোটা দিয়ে ভিআইপি স্ট্যাটাস ভিডিও তৈরি করব এই ফটোটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করতে হবে। তো গ্যালারি থেকে সিলেক্ট করার পরে এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এখানে দেখুন একটা আইকন পাবেন, এই আইকনে চলে আসবেন। ঠিক এরকম একটা পেজ শো করবে। এই পেজটা যখন শো করবে এখানে বেশি সেটিংস করতে হবে না। এইখানে দেখুন ক্যামেরা এফএক্স নামে একটা অপশন আছে, ক্যামেরা এফএক্সে চলে আসবেন। ক্যামেরা এফএক্সে আসার পরে এইখানে দেখুন ওয়ান একটা অপশন পাবেন, ওয়ানে ক্লিক করে দিবেন। এই যে দেখুন ফটোটা একটু এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, ঠিক আছে। এই ফটোটা এখন আমরা কি করতে হবে, এখানে দেখুন নিচে ডান একটা অপশন পাবেন, ডান করে দিবেন। এই অ্যাপ্লিকেশনে আর কোনো কাজ নেই। এইখানে দেখুন একটা আইকন পাবেন সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য, এই আইকনটাতে চলে আসবেন। এইখান থেকে সেভ করে আপাতত এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে যাব। তো এক্সপোর্টে চলে আসবেন। তো অলরেডি এক্সপোর্ট হয়েছে। এখন আমরা সেভ করে গ্যালারিতে না নিয়ে সোজা এখান থেকে আমরা শেয়ার করে দ্বিতীয় অ্যাপ্লিকেশনে যাইতে পারবো। আপনারা যদি এইভাবে শেয়ার করে দ্বিতীয় অ্যাপ্লিকেশনে না যেতে পারেন তো অবশ্যই সেভ করে গ্যালারিতে নিয়ে দ্বিতীয় অ্যাপ্লিকেশনে যাবেন। তো আমি সোজা এখানে শেয়ার বাটনে চলে যাব দ্বিতীয় অ্যাপ্লিকেশনে যাওয়ার জন্য। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনশট প্রো। তো এইখান থেকে আমি ইনশট প্রো অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। যে দেখুন ইনশট প্রো, এইখান থেকে ইনশট প্রোতে চলে যাব। ইনশটে আসার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি আপনাদের ক্ষেত্রে পারমিশন চায় তো অ্যালাউ করে দিবেন। এইখানে দেখুন একটা আইকন পাবেন, এই আইকনটা হচ্ছে আপনি যে এই ভিআইপি স্ট্যাটাস ভিডিও তৈরি করতেছেন এই ভিডিওটা আপনি কোথায় আপলোড দিবেন। এইখানে সাইজগুলো করে নিতে পারেন, ইউটিউব সাইজ আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যে কোনো সাইজ কিন্তু করে নিতে পারেন। তো এইখান থেকে সাইজ করার পরে এইখানে দেখুন টিকমার একটা অপশন আছে, টিকমারে ক্লিক করে দিবেন। টিকমারে আসার সাথে সাথেই এইখান থেকে আপনি ভিডিওটা প্লে করে দেখতে পারেন। এই যে দেখুন ভিডিওটা প্লে করে দেখতেছি। এখন কি করব, একটা ইফেক্ট সেট করব। ইফেক্ট সেট করার জন্য এইখানে দেখুন ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টারে চলে আসবেন। ফিল্টারে আসার পরে এইখানে দেখুন ইফেক্ট নামে একটা অপশন পাবেন, দ্বিতীয়বার ইফেক্টে চলে আসবেন। ইফেক্টে আসার পরে একটু এদিকে চলে আসবেন। এই দিকে আসার পরে এইখানে দেখুন একটা ইফেক্ট পাবেন, এই ইফেক্টটা সবচেয়ে ট্রেন্ডিংয়ে বর্তমানে সবচেয়ে ভাইরাল। এই ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন ইফেক্ট সিলেক্ট হইলো কিনা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে দেখুন ভিডিওতে কিন্তু একটা লাইটিং ইফেক্ট মারতেছে। ইফেক্টটা সিলেক্ট করার পরে এখানে দেখুন টিকমার একটা অপশন আছে, টিকমার অপশনে চলে আসবেন। ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় অ্যাপ্লিকেশনের কাজও আমাদের শেষ। এখন এইখানে দেখুন সেভ নামে একটা অপশন আছে, সেভে চলে আসবেন। সেভে আসার পরে এইখানে পুনরায় আবার সেভ দিতে হবে। তো এইখান থেকে পুনরায় আবার সেভ দিলাম। এইখানে কোয়ালিটিটা বেছে নেবেন, কোন কোয়ালিটি আপনি ভিডিও করতে চান। তো এইখান থেকে আমি 1080 MPPS এই কোয়ালিটি বেছে নিব, হাই কোয়ালিটি। অলরেডি কিন্তু এখান থেকে সেভ হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। অলরেডি সেভ হয়েছে, গ্যালারিতে চলে গেল এই ভিআইপি স্ট্যাটাস ভিডিও। এখন সম্পূর্ণ স্মার্টফোনের ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন। তো আমি স্মার্টফোনের ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসলাম। এখন আমরা সোজা চলে যাব তৃতীয় অ্যাপ্লিকেশনে কাইনমাস্টারে। এখানে আমরা গান এড করার জন্য এবং টেক্সট লেখার জন্য। তো কাইনমাস্টারে ক্লিক করে দিলাম। কাইনমাস্টার আসার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে।
আপনার ক্ষেত্রে যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন। আমার ক্ষেত্রে পারমিশন চায় নাই, যেহেতু আমি কাইনমাস্টার দিয়ে কাজ করি এর জন্য। আপনি যদি নতুন হন তো অবশ্যই অ্যালাউ দিতে হবে, পারমিশন দিতে হবে আর কি। এরকম একটা পেজ যখন শো করবে এখানে দেখুন প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে চলে আসবেন। প্লাস আইকনে আসার পরে ভিডিও তৈরি করার জন্য 3টা অপশন পাবেন, ঠিক আছে? তো এই সাইজটা বেছে নেবেন, ঠিক আছে? তৃতীয় নাম্বার সাইজ 1.1 এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এই সাইজ হচ্ছে স্ট্যাটাস ভিডিওর সাইজ। তো এরকম একটা পেজ শো করবে। এইখানে পাবেন আপনারা মিডিয়া থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে যে স্ট্যাটাস ভিডিওটা আপনি তৈরি করেছেন লাইট ইফেক্ট সেট করে, ওই ভিডিওটা এখান থেকে নিতে হবে। তো মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে গ্যালারি চলে আসবে। ইনশর্ট প্রো থেকে আমরা এখন মানে ওই ভিডিওটা নিব। তো ইনশর্ট প্রো সিলেক্ট করে দিলাম, ভিডিওটা নিলাম। ভিডিওটা নেওয়ার পরে ভিডিওটার উপরে টাচ করবেন। এই যে দেখুন ভিডিওটার উপরে টাচ করলেই মানে কাইনমাস্টার হোম পেজে চলে আসবেন। একদম সম্পূর্ণ শেষ দিকে চলে আসতে হবে। এখন আমরা টেক্সট লিখব এবং আপনার প্রিয় একটা গান অ্যাড করবেন, তাই না? যেমন আমি যেই গানটা দিয়েছি সেই গানটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হবে আপনার প্রিয় ফটো দিয়ে অথবা আপনার ফটো দিয়ে, এরকম না কিন্তু। আপনি যে কোনো গান নিতে পারেন, আপনার প্রিয় গান। টেক্সট কিভাবে দিবেন সব প্রসেসটুকু আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো। তো গানটা নেওয়ার জন্য এখানে দেখুন লেয়ার একটা অপশন পাবেন, লেয়ারে সিলেক্ট করে দিবেন। লেয়ারে আসার পরে আবার পাবেন মিডিয়াতে আসতে হবে। এখন গানটা পাবেন আপনি গ্যালারিতে যেইখানে রাখছেন ওই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। আমি এই ফোল্ডারে রেখেছি। এইখানে দেখুন আমি অনেকগুলা গান কিন্তু মানে সংগ্রহ করেছি আগে থেকেই। ঠিক এইভাবে আপনার যে কোনো প্রিয় গানের সাথে টেক্সট অ্যাড করা আপনি কিভাবে আপনার গ্যালারিতে সংগ্রহ করবেন এইটাও আমি ভিডিওর শেষে দেখাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু এইটা, তাই না? আপনার পছন্দ করা গানের সাথে টেক্সট অ্যাড করা থাকবে, আপনি ওই গানটা কোথায় পাবেন, কিভাবে আপনার গ্যালারিতে সংগ্রহ করবেন, এটা কিন্তু একটা ভাবনার বিষয়, তাই না? এইটাও কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো। আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আপনার যে কোনো প্রিয় গান, মানে যে কোনো প্রিয় বাংলা গান আপনি সংগ্রহ করতে পারবেন। এরকম টেক্সট অ্যাড করা থাকে, মানে টেক্সট লেখা থাকে। তো আমি সেট করে দেখাচ্ছি, আমি এই গানটা অ্যাড করব। এই গানটার সাথে কিন্তু আগেই টেক্সট অ্যাড করা। এখন এই যে কালো যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক স্ক্রিন, এই স্ক্রিনটাকে আমরা রিমুভ করার জন্য যে গানটা আপনি নিছেন এই গানটার উপরে টাচ করবেন। এই যে দেখুন গানটার উপরে টাচ করলাম। গানটার উপরে টাচ করার পরে নিচে একটা অপশন পাবেন। এইখানে দেখুন একটা অপশন আছে, এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে আসার পরে নিচে স্ক্রিন নামে একটা অপশন পাবেন। এখানে দেখুন স্ক্রিন করলেই এখান থেকে ব্ল্যাকটা চলে যাবে, শুধু লেখাটা থাকবে এবং ভয়েসটা থাকবে, মানে গানটা থাকবে। তো জাস্ট আমি স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করে দেওয়ার পরে এইখানে দেখুন একটা আইকন পাবেন, এই টিকমার অপশনটাতে চলে আসবেন। তো আমি গানটা অফ করে দিলাম। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতেছি, এইখানে যে আমি গানটা নিলাম ভালো আছি ভালো থেকো গানটা একটা মুভির গান, এই গানটার সাথে টেক্সট অ্যাড করা এইখানে স্ট্যাটাস ভিডিওতে অ্যাড করেছি। তো গানটা কিন্তু অনেক লম্বা, প্রায় 4 মিনিট 5 মিনিটের মতো। তো এই স্ট্যাটাস ভিডিওটা মাত্র এখানে 18 সেকেন্ড, এখানে দেখুন 18 সেকেন্ড। তো এখন আপনি যতটুক গান ততটুক ভিডিও কিভাবে লম্বা করবেন এইখান থেকে? তো লম্বা করার জন্য এখান থেকে তো আর লম্বা হচ্ছে না, তাই না? যে দেখুন লম্বা হচ্ছে না। তো লম্বা করার জন্য আপনি যতটুক গান ততটুক ভিডিও দেওয়ার জন্য আবার মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে আসার পরে আপনি যে ইনশর্ট থেকে মানে ভিডিওটা নিছিলেন এখান থেকে আপনি যতবার ক্লিক করবেন, এইখানে দেখুন আপনি যতবার ক্লিক করবেন ততই লম্বা হবে ভিডিওটা, মানে স্ট্যাটাস ভিডিওটা। তো আমি এখানে 5-6 বার 7 বার মানে ক্লিক করতেছি, দেখুন এইখানে মিনিটটাও শো করতেছে। ঠিক এইভাবে যতটুক লম্বা মন চায় ততটুক লম্বা কিন্তু করতে পারবেন। এই যে দেখুন ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এখন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনি যতটুকু গান নেবেন ততটুকু ভিডিও দেওয়ার পরে আপনি গান এবং ভিডিও সমান সমান কাটতে হবে, তখন কিন্তু সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটবেন। ধরুন এইখান থেকে আমি কেটে দিব ভিডিওটা যতটুকু, আমি গানটা ততটুকু নিব, এখান থেকে গানটা কেটে দিব। গানটার উপরে টাচ করলে এখানে দেখুন কেচির মতো একটা আইকন পাবেন, কেচি আইকনে চলে আসবেন। এইখান থেকে আমরা ওই পার্ট ফেলে দিব, মানে পিছনের পার্ট ফেলে দিলাম। এই যে দেখুন গানটা যতটুকু ভিডিওটা ততটুকু হয়ে গেল। ঠিক এইভাবে কিন্তু ভিডিও যতটুকু নেবেন গানটাও ততটুকু নিয়ে এরকমভাবে কাটিং করতে হবে, তা না হলে কিন্তু ভিডিও সুন্দর হবে না। অলরেডি আমাদের কাজ শেষ, এখন এক্সপোর্ট করে পালা, মানে
মানে এক্সপোর্ট করে আমরা গ্যালারিতে নিয়ে যাব। এখানে দেখুন শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে এইখানে সাইজগুলো দেখাবে, কোন সাইজ মানে কোন কোয়ালিটি আপনি গ্যালারিতে নিতে চান এক্সপোর্ট করে। এইখানে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, তো এখান থেকে আমি ফুল এইচডি দিব, এক্সপোর্ট করলেই এখান থেকে খুব সহজে গ্যালারিতে চলে যাবে। তো এখন আপনাদেরকে দেখাবো যেই গান আমি অ্যাড করেছি ফটোর সাথে, মানে সেট করেছি, টেক্সট লেখা ছিল আগেই। আপনার প্রিয় গান এরকম টেক্সট লেখা থাকবে, কোত্থেকে সংগ্রহ করবেন এবং যে 3টা অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করলাম, 3টা অ্যাপ্লিকেশন কিভাবে আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আমি যে গানটা নিলাম, টেক্সট লেখা ছিল গানটার সাথে। এরকম আপনার পছন্দ করা গান আপনি কোথায় পাবেন? টেক্সট লেখা থাকবে। হাজার হাজার গান নেওয়ার জন্য সোজা আপনি ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে এসে এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে গানটার কলিটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখছি, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। তারপর আমি লিখেছি এখানে দেখুন ব্ল্যাক স্ক্রিন ভিডিও, এখানে দেখুন ব্ল্যাক স্ক্রিন ভিডিও, ঠিক আছে। জাস্ট গানের কলিটা আপনি লিখবেন, আপনার পছন্দের গানের কলিটা আপনি ইউটিউবে সার্চ বক্সে লিখবেন, আর সাথে লিখতে হবে ব্ল্যাক স্ক্রিন ভিডিও। ব্ল্যাক স্ক্রিন ভিডিও লেখার সাথে সাথেই ওই গানটা চলে আসবে। এইখানে দেখুন গানটা চলে আসলো, শুধু এইখানে একটা না, এরকম ভালো আছি ভালো থেকো প্রচুর ব্ল্যাক স্ক্রিন ভিডিও এখান থেকে পাবেন, গানের সাথে টেক্সট অ্যাড করা। ঠিক এরকমভাবে আপনার পছন্দ করা আপনার গানের কলিটা এইখানে লিখবেন এবং ব্ল্যাক স্ক্রিন ভিডিও লিখবেন, সাথে সাথে ওই গানটা পাবেন এরকম ব্ল্যাক স্ক্রিন ভিডিও। এইখান থেকে আপনি খুব সহজে সংগ্রহ করতে পারবেন। আর আমি যেইভাবে কাইনমাস্টার দিয়ে অ্যাড করেছি, এই যে ব্ল্যাক স্ক্রিনটাকে রিমুভ করেছি, খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন। জাস্ট এইখানে ভয়েসটা থাকবে, মানে গানটা থাকবে, আর টেক্সট লেখা থাকবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে 3টা অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করেছি, এই 3টা অ্যাপ্লিকেশন আপনি কোত্থেকে কিভাবে ইনস্টল করবেন। এই 3টা অ্যাপ্লিকেশন আমি আবারও বলি, প্লে স্টোরে পাবেন একদম ফ্রিতে। আপনি সোজা প্লে স্টোরে চলে আসবেন। ধরুন আমি প্লে স্টোরে চলে আসলাম, প্রথম অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করেছিলাম পিক্সেমোশন। সার্চ বক্সে এসে এখানে লিখতে হবে PIXE পিক্সেমোশন। এইখানে দেখুন অ্যাপ্লিকেশনটা চলে আসলো। এইখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন। মানে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করেছি এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনশট প্রো। আবার সার্চ বক্সে আসতে হবে, এখানে লিখতে হবে ইনশট প্রো। এখানে দেখুন ইনশট প্রো প্যাক লেখার সাথে সাথে ওই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করেছি এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা। তৃতীয় অ্যাপ্লিকেশনটা আবার সার্চ বক্সে চলে আসবেন, এইখানে লিখতে হবে কাইনমাস্টার, KINGMASTER, কাইনমাস্টার। এইখানে দেখুন কাইনমাস্টার লেখার সাথে সাথে তৃতীয় অ্যাপ্লিকেশনটা চলে আসলো। এইখান থেকে তৃতীয় অ্যাপ্লিকেশনটা খুব সহজে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝেছেন খুব সহজে কিভাবে ভিআইপি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয় লেখা দিয়ে। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই অদমের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।